তোমরা যে সকল ছাত্রছাত্রীরা 2026-এ এইমস থেকে বিএসসি নার্সিং বা বিএসসি অ্যালাইড হেলথ সায়েন্সের বিভিন্ন কোর্স করতে চাও, উচ্চ মাধ্যমিক পাশ করেছো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। 2026-এ এইমসের বিএসসি নার্সিং এবং অ্যালাইড হেলথ সায়েন্সের সঙ্গে বিএসসি পোস্ট বেসিকেরও কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, যেটা 25/3/2026 থেকে শুরু হয়েছে। এপ্রিল মাসের 24 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমরা বিএসসি 2026-এর এইমসের যে প্রসপেক্টাস রয়েছে সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো খুঁটিনাটি সমস্ত তথ্যই থাকবে এই ভিডিওর মাধ্যমে, তাই আশা করি তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। আশা করি তোমাদের এই ভিডিওটি দেখার পরে কোনো প্রশ্ন থাকবে না। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে রেখো। তো অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস থেকে যদি তুমি বিএসসি নার্সিং বা বিএসসি অ্যালাইড হেলথ সায়েন্সের কোর্স করো, তাহলে কিন্তু তোমাদের ফিউচার স্কোপ অন্যান্য ইনস্টিটিউট থেকে কিন্তু আলাদা ডিফারেন্ট হবে। এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স মানে এইমসের যে বিভিন্ন এইমস নিউ দিল্লি সহ টোটাল 18টা পার্টিসিপেটিং এইমস রয়েছে, তো সেটাই আমরা খুঁটিনাটি তথ্য জানবো। তো চলো, ইন্ট্রোডাকশন এইমস নিউ দিল্লি থেকেই কিন্তু এই কন্ডাক্ট করানো হবে এক্সামটি, ঠিক আছে। তো তোমাদের এখন ফর্ম ফিল আপ চলছে, এরপরে তোমাদের এন্ট্রান্স এক্সাম দিতে হবে, ঠিক আছে। তো টোটাল এইমস রয়েছে এখানে 19টা, ইনক্লুডিং এইমস নিউ দিল্লি। রায়পুর রয়েছে, ঋষিকেশ, ভোপাল, ভাতিন্দা, ভুবনেশ্বর, কল্যাণী, দেওঘর, গোরখপুর, যোধপুর, বিলাসপুর, নাগপুর, মঙ্গলগিরি, পাটনা, বিবিনগর, রায়বেরেলি, গুয়াহাটি, জম্মু এবং রাজকোট। এই টোটাল 18টা এবং তার সঙ্গে এইমস নিউ দিল্লি। এই টোটাল 19টা এইমসে তোমাদের বিএসসি নার্সিং, পোস্ট বেসিক নার্সিং এবং তার সঙ্গে কিন্তু তোমরা অ্যালাইড হেলথ সায়েন্সের বিভিন্ন কোর্স করতে পারবে, ঠিক আছে। তো এই পুরো প্রসপেক্টাসটি রয়েছে 54 পাতার। তার মধ্যে এখানে প্রথমেই আমরা আগে ডেটগুলো জেনে নিই, যে তোমাদের বিএসসি নার্সিং, তার সঙ্গে তোমাদের অ্যালাইড হেলথ সায়েন্সের কোর্স এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং মানে যারা জিএনএম কোর্স কমপ্লিট করেছে তারাও কিন্তু চাইলে এখানে পোস্ট বেসিক 2 বছরের কোর্স করতে পারে, ঠিক আছে। তো এবার এখানটায় তোমাদের বিএসসি নার্সিংয়ের যে অ্যালাইড হেলথ সায়েন্সের এবং বিএসসি নার্সিংয়ের তোমাদের এখানে সবারই জন্যই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে 25/3/2026 থেকে, ঠিক আছে। 25/3/2026 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং ক্লোজিং ডেট ফর্ম ফিল আপে সেটা হচ্ছে 24/4/2026। তো এই ডেটের মধ্যে কিন্তু তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে এইমসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে, ঠিক আছে। তো এবার ফাইনাল স্ট্যাটাস তোমরা জানতে পারবে 29/4/2026-এ, যে তোমরা ফর্মটি ফিল আপ করেছো সেটা ঠিকঠাক অ্যাকসেপ্টেড হয়েছে কিনা রিজেক্টেড হয়েছে সেটা তোমরা জানতে পারবে 29/4/2026-এ, ঠিক আছে। এবং কারেকশন তোমরা করতে পারবে 29/4/2026 থেকে 3/5/2026-এর মধ্যে। বিএসসি অনার্স নার্সিংয়ের অ্যাডমিট কার্ড কবে পাবে? 19/6/2026-এ, ঠিক আছে। টেন্টেটিভ ডেট দিয়েছে এইমস থেকে। এরপর পোস্ট বেসিক্সের তোমরা অ্যাডমিট কার্ড পাবে 25/5/2026-এ এবং বিএসসি অ্যালাইড হেলথ কেয়ার কোর্সেসের জন্য তোমরা যে এন্ট্রান্স এক্সাম দেবে তার অ্যাডমিট কার্ড পাবে 27/6/2026-এ, ঠিক আছে। এবার তোমাদের এক্সাম কবে হবে, ডেট অ্যান্ড টাইমিং অফ দ্য এক্সাম। তোমাদের বিএসসি অনার্স নার্সিংয়ের এক্সাম রয়েছে 27 জুন 2026, ঠিক আছে, স্যাটারডে। এবং তোমাদের পোস্ট বেসিক্সের এক্সাম রয়েছে 30 মে 2026, মানে 30 মে সবার প্রথমে হয়ে যাবে পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের এক্সাম। তারপরে হবে বিএসসি অনার্স নার্সিংয়ের 27 জুন 2026 স্যাটারডে। এবং 4 জুলাই, জুলাইতে গিয়ে তারপরে হবে তোমাদের অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার কোর্সেস অ্যাডমিশনের এন্ট্রান্স এক্সাম, ঠিক আছে। তো এটা হলো তোমাদের এন্ট্রান্স এক্সামের ডেটগুলো। তার সঙ্গে এবার রেজাল্ট কবে বেরোতে পারে? বিএসসি নার্সিং পোস্ট বেসিক্সের এক্সাম হবে 30 মে এবং তোমাদের 5ই জুন এক্সামের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে। বিএসসি অ্যালাইড হেলথ কেয়ার কোর্সেসের জন্য এক্সাম হবে 4 জুলাই এবং তোমাদের অ্যাকসেপ্টেড এক্সামিনেশানের রেজাল্ট কবে দেবে? 10 জুলাইয়ের মধ্যে কিন্তু রেজাল্ট হয়ে যাবে, ঠিক আছে। তারপরে তোমাদের বিএসসি অনার্স নার্সিংয়ের কিন্তু 27 জুনে এক্সাম হবে। 4 জুলাইয়ের মধ্যে তোমাদের কিন্তু আশা করি রেজাল্ট পেয়ে যাবে, ঠিক আছে। এক্সপেক্টেড ডেট অফ দ্য ডিক্লারেশন অফ এক্সামিনেশন রেজাল্ট, ঠিক আছে। এবার তোমাদের মেন বিষয়গুলো হলো যে অ্যাপ্লিকেশন ফিস। এবার অ্যাপ্লিকেশন ফিস এখানে অ্যাপ্লাই করার জন্য কিন্তু তোমাদের জেনারেল এবং ওবিসি এনসিএল মানে ওবিসি যারা রয়েছে, ওবিসি কাস্ট রয়েছে, তোমাদের কিন্তু 2,000 টাকা করে এখানে লাগবে ফর্ম ফিল আপ করতে, ঠিক আছে। আর এসসি এসটি তার সঙ্গে ইডাব্লিউএস এর কিন্তু 1,600 টাকা করে লাগবে ফর্ম ফিল আপ করতে, ঠিক আছে।
তার সঙ্গে আদার যে ট্রানজাকশন ফিস রয়েছে সেটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে। আর পার্সন উইথ ডিসেবিলিটি, বেঞ্চমার্ক ডিসেবিলিটির জন্য কিন্তু তোমাদের এখানে কোনো টাকা লাগবে না, ঠিক আছে। এখানে যা কোর্স রয়েছে সমস্ত কোর্সই কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট মানে বিএসসি কোর্স। এই আন্ডার গ্র্যাজুয়েট কোর্সগুলো এটা শুধুমাত্র এইমস দিল্লির জন্য, ঠিক আছে। এইমস দিল্লিতে কী কী কোর্স রয়েছে? ব্যাচেলার অফ অপটোমেট্রি, ব্যাচেলার অফ মেডিকেল রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি, বিএসসি অনার্স নার্সিং, বিএসসি অনার্স পোস্ট বেসিক নার্সিং, বিএসসি ডেন্টাল অপারেশন রুম অ্যাসিস্ট্যান্ট, বিএসসি ডেন্টাল হাইজিন এবং বিএসসি অপারেশন থিয়েটার টেকনোলজি। টোটাল 7টা কোর্স রয়েছে এইমস দিল্লিতে, ঠিক আছে। তো এখানটায় কী কী ডিটেলস বলা রয়েছে, তো এই ডিটেলস আমাদের এখন পড়ে কোনো দরকার নেই। এরপর আমাদের নাম্বার অফ দ্য সিট, এবার কোন এইমসে কতগুলো করে আমাদের সিট রয়েছে, ঠিক আছে। অ্যালাইড হেলথ কেয়ার সায়েন্সের জন্য, অ্যালাইড হেলথ সায়েন্সের জন্য দেখো দিল্লিতে 4টে অ্যালাইড হেলথ সায়েন্সের কোর্স রয়েছে। তার মধ্যে কি ব্যাচেলার অফ দ্য মেডিকেল রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি, বিএসসি ইন ডেন্টাল অপারেশন রুম অ্যাসিস্ট্যান্ট, বিএসসি ডেন্টাল হাইজিন, বিএসসি অপারেশন থিয়েটার টেকনোলজি। 4টা কোর্সের জন্য কিন্তু আমাদের 11, 2, 2, 20 এরকম করে প্রত্যেকটা কোর্সের জন্য কিন্তু আলাদা আলাদা করে আনরিজার্ভের, ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস, পিডাব্লিউডি এর সিট কিন্তু ডিস্ট্রিবিউশন রয়েছে, ঠিক আছে। এবারে দিল্লি রয়েছে ভাতিন্দাতে শুধুমাত্র দেখো বিএসসি এমআরআইটি রয়েছে, এখানে টোটাল 10টা সিট রয়েছে। মেডিকেল রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি শুধু রয়েছে বিএসসি ভাতিন্দাতে। তারপর দেখো বিলাসপুরে এখানে রয়েছে এমএলটি রয়েছে, অপারেশন থিয়েটার ইমার্জেন্সি মেডিকেল টেকনোলজি, ঠিক আছে। এখানে টোটাল স্লিপ টেকনোলজি, টোটাল দেখো এভাবে 5, 10, 5, 5, 10, 5 এরকমভাবে সিটের কিন্তু ডিস্ট্রিবিউশন রয়েছে। মানে খুব একটা বেশি কিন্তু সিট কোনো জায়গাতেই নেই। এইখানে যে কোর্সগুলো রয়েছে প্রত্যেকটা কোর্সের জন্যই কিন্তু কম সংখ্যক সিট রয়েছে, ঠিক আছে। এরপর দেখো ভোপালে রয়েছে কার্ডিয়াক টেকনোলজি, অপটোমেট্রি, ইমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান, ইউরোলজি টেকনোলজি, ঠিক আছে, অপারেশন থিয়েটার টেকনোলজি, অ্যানাস্থেশিয়া টেকনোলজি। এরপরে রয়েছে ভুবনেশ্বরে দেখো এন্ডোস্কোপি টেকনোলজি। এখানে কিন্তু ডিফারেন্ট বিভিন্ন ধরনের কোর্স রয়েছে। বিএসসি অনার্স ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, বিএসসি অনার্স ইন মেডিকেল রেডিওথেরাপি, ঠিক আছে। ভুবনেশ্বরে এই সিটগুলো রয়েছে। তারপরে দেখো বিবিনগরে রয়েছে, বিবিনগর আমি প্রত্যেকটা পড়ছি না, তোমাদের জাস্ট একটা আইডিয়া দিচ্ছি যে কোথায় কতগুলো করে সিট রয়েছে। দেওঘরে রয়েছে বিএসসি অ্যানাস্থেসিয়া টেকনোলজি, কার্ডিয়াক টেকনোলজি, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, বিএমআরআইটি, অপারেশন থিয়েটার, অপটোমেট্রি, ঠিক আছে, অর্থোপেডিক অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড প্লাস্টিক টেকনিক, ঠিক আছে। দেওঘরে এই কটা সিট রয়েছে, এখানে এই কটা কোর্স রয়েছে এবং 4, 4, 6, 4, 2, 3 এরকমভাবে সিট ডিস্ট্রিবিউশনটা রয়েছে, ঠিক আছে। এরপরে গোরখপুরে টোটাল 4টে কোর্স রয়েছে। তারপর যোধপুর রয়েছে। এবার আমাদের এইমস কল্যাণীতে কী কী কোর্স রয়েছে? বিএসসি ইন কার্ডিয়াক ল্যাবরেটরি টেকনোলজি, এখানে রয়েছে টোটাল 4টে সিট। তারপরে ডেন্টাল হাইজিনের রয়েছে 4টে সিট, ডেন্টাল মেকানিক্সের রয়েছে 4টে সিট। এরপর রয়েছে ইমার্জেন্সি মেডিকেল টেকনোলজি, টোটাল 20টা সিট রয়েছে। এরপর বিএসসি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির টোটাল 20টা সিট রয়েছে। এরপর বিএসসি ইন অপারেশন মেডিকেল রেডিওলজির টোটাল 3টে সিট রয়েছে। অপটোমেট্রি রয়েছে টোটাল 8টা সিট এবং অপারেশন থিয়েটার টেকনোলজি রয়েছে টোটাল 20টা সিট, ঠিক আছে। তো এরকমভাবে এইমস কল্যাণীতে কিন্তু সিট ডিস্ট্রিবিউশনটা রয়েছে, অনেকগুলো কোর্সই কিন্তু এইমস কল্যাণীতে রয়েছে। এরপর মঙ্গলগিরি, নাগপুর, পাটনা, রায়বেরেলি, রায়পুর, ঋষিকেশ এইভাবে টোটাল 88টা কোর্স রয়েছে বিভিন্ন এইমসের সব মিলে, ঠিক আছে। মানে একই কোর্স এবার বিভিন্ন এইমসের ক্ষেত্রে আলাদা আলাদা সিট ডিস্ট্রিবিউশনে। তাহলে টোটাল সিট আমার দাঁড়াচ্ছে 725টা টোটাল সিট রয়েছে সব এইমস মিলে, ঠিক আছে। এবার আনরিজার্ভেড সিট হচ্ছে 295, মানে 725টা আমার টোটাল সিট, তার মধ্যে আনরিজার্ভ মাত্র 295, 300-র মতো। তো এবার বাকিগুলো কিন্তু তোমাদের রিজার্ভ ক্যাটাগরি রয়েছে। এবার বিএসসি নার্সিংটা কিন্তু শুধুমাত্র ফিমেলদের জন্য। এই যে এই 725টা সিট, এই 725টা সিটের জন্য কিন্তু মেল ফিমেল উভয়ই এলিজেবল। কিন্তু নার্সিং করার জন্য, বিএসসি নার্সিং করার জন্য শুধুমাত্র ফিমেলরা এলিজেবল। এখানে কিন্তু কোনো মেল ক্যান্ডিডেট বিএসসি নার্সিং করতে পারবে না এইমস থেকে, ঠিক আছে। তো এবার এখানটায় শুধুমাত্র ফিমেলদের জন্য দেখো 1366টা টোটাল সিট রয়েছে 19টা এইমস মিলে, ঠিক আছে। যেটা দিল্লি থেকে শুরু করে রাজকোট পর্যন্ত টোটাল 19টা সিট এইমস রয়েছে। এই 19টা এইমসের মধ্যে টোটাল 1366টা সিট রয়েছে, তার মধ্যে আনরিজার্ভের 538টা। এই টোটাল সিটগুলো কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। দেখো এইমসে ফিমেল ক্যান্ডিডেটরাই শুধু পড়তে পারে, কিন্তু এইমস নার্সিং অফিসার যে নটসেট এক্সাম হয় সেই নটসেট এক্সামে এইমসে চাকরি করার সময় কিন্তু সেখানে মেল ফিমেল দুজনেই
মেলেরও কিন্তু পোস্টিং পায়, ঠিক আছে। অন্যান্য জায়গা থেকে যদি তুমি বিএসসি নার্সিং করো, সেক্ষেত্রে বিএসসি নার্সিং করার পরে কিন্তু তুমি নটসেট এক্সাম দিয়ে তারপরে এইমসে চাকরি করতে পারবে, ঠিক আছে, নার্সিং অফিসার অ্যাজ এ। তো এবার বিএসসি নার্সিং পোস্ট বেসিক্সের জন্য দেখো এখানে সিট ফর আউটসাইড ক্যান্ডিডেট, এটা শুধুমাত্র পোস্ট বেসিকটা কোথায় হয়? নিউ দিল্লিতে, ঠিক আছে, অন্যান্য এমসে কিন্তু হয় না, শুধুমাত্র নিউ দিল্লিতে এইমসের পোস্ট বেসিক বিএসসি নার্সিং হয়। সিট ফর আউটসাইড ক্যান্ডিডেটদের জন্য টোটাল 30টা সিট রয়েছে, তার মধ্যে আনরিজার্ভের 12টা, এবং সিট রিজার্ভ ফর এইমস ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট, মানে এখানে রয়েছে 20টা সিট। অর্থাৎ কেউ হয়তো এইমসের জিএনএম পোস্টে চাকরি করছে, ডিপার্টমেন্টের রয়েছে, সেই ডিপার্টমেন্টাল পোস্টের জন্য রয়েছে টোটাল 20টা সিট, ঠিক আছে। তার মধ্যে আনরিজার্ভে রয়েছে 7টা, আর বাকি রিজার্ভ সিটস রয়েছে, ঠিক আছে। এরপর দেখো ডিউরেশন অফ দ্য কোর্স। এবার ডিউরেশন অফ দ্য কোর্স টোটাল সবগুলো এমসেই ধরে রাখো যে এটা 4 বছরের কোর্স, ঠিক আছে, ম্যাক্সিমাম জায়গাতেই 4 বছরের, মানে 3 বছর একাডেমিক হলে 1 বছর ইন্টার্নশিপ, ঠিক আছে। এবার এখানটা সব এমসেরগুলো লেখা নেই, যেমন এইমস দিল্লি, ভুবনেশ্বর, ঋষিকেশ, নাগপুর, বিলাসপুর, যোধপুর, ঠিক আছে, বিবিনগর, রায়পুর, ঠিক আছে, কোথাও আবার 3 বছর ঠিক ইন্টার্নশিপ নেই। হ্যাঁ, তো এরকমভাবে কিন্তু তুমি যে এমসটাতে অ্যালোটেড হবে সেই এমসের কিন্তু আলাদা আলাদা হবে, ঠিক আছে। এই যে এই প্রসপেক্টাস কিন্তু আমি দেখে আসছি প্রায় প্রত্যেক বছরই কিন্তু একই রকম থাকে, কোনো চেঞ্জ হয় না, যে নতুন বছরে নতুন একটা প্রসপেক্টাস। তুমি যদি আগের ভিডিওগুলো দেখো, সেই একই রকম প্রসপেক্টাস কিন্তু প্রত্যেক বছরই, কিন্তু নতুন কোনো প্রসপেক্টাস বা নতুনভাবে কিছু আপগ্রেডেশন সেটা কিন্তু দেখতে পাইনি আমি। তো এবার দেখো এখানটায় তোমাদের এই যে এইমস ঋষিকেশ রয়েছে, এইমস ঋষিকেশে কি, যে এইমস ঋষিকেশে এখানে কি বলা রয়েছে যে 6 মান্থস তুমি ইন্টার্নশিপ করবে ঋষিকেশে, আর 6 মাস তুমি ইন্টার্নশিপ করবে বাইরে, ঠিক আছে। তো এটার প্রত্যেকটা এইমস কিন্তু অটোনোমাস বডি, ঠিক আছে। তো এবার এই প্রসপেক্টাস অনুযায়ী যে তুমি যে এইমসটাতে অ্যালোটেড হবে, সিট পাবে, সেই এইমসটাতে একই রকম ফ্যাসিলিটিস, একই রকম সব কিছু কিন্তু আলাদা আলাদা হবে, ঠিক একরকম হবে না, সব আলাদা আলাদা থাকবে, ঠিক আছে। তো সেই জন্য প্রত্যেকটা এইমসেরও কিন্তু আলাদা আলাদাভাবে প্রসপেক্টাস বেরোবে, ঠিক আছে। সেটা যখন এই পরীক্ষাটা হবে এক জায়গাতেই, ঠিক আছে, কিন্তু সেটা যখন এইমসে অ্যালোটেড হবে, তুমি সিট অ্যালোটেড পাবে সেই এইমসের যে রুলস রয়েছে, কারণ প্রত্যেকটা এইমস যেহেতু অটোনোমাস বডি, সেই অটোনোমাস বডি হওয়া সত্ত্বে তারা কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকের আলাদা আলাদা রুলস রয়েছে, কিন্তু প্রায় সিমিলারলি একই রকম। সেই জন্য তোমাদের মনে হবে যে না একই রকম, অনেক ক্ষেত্রে একই রকম মিলে যায়, আবার অনেক ক্ষেত্রে মিলে না, ঠিক আছে। তো সেই জন্য প্রত্যেকটা এইমসে কিন্তু তুমি ভেবে নিও যে তুমি যে এমসে অ্যালোটেড হবে, যে এমসে তুমি পাবে, সেটা কিন্তু অন্যরকম হবে, ঠিক আছে। তো এবার তারপরে দেখো ইম্পর্টেন্ট কিছু ইনস্ট্রাকশন দিয়েছে। ইনস্টিটিউট নেম রায়পুর, হোস্টেল অ্যাকোমোডেশন ইজ প্রেজেন্টলি নট অ্যাভেলেবেল অ্যাট এইমস রায়পুর। হোস্টেল অ্যাকোমোডেশন নেই, কিন্তু পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু রয়েছে। তারপরে এইমস ঋষিকেশ 1 ইয়ারের ইন্টার্নশিপের কথা, যেটা তোমাকে 1 ইয়ারের মধ্যে 6 মান্থস করতে হবে এইমস ঋষিকেশ থেকে, আর 6 মান্থস করতে হবে আদার্স রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট থেকে, ঠিক আছে। হোস্টেল ফ্যাসিলিটি নট প্রেজেন্ট, মানে ধরে রাখো প্রত্যেকটা এমসের ক্ষেত্রে, ম্যাক্সিমাম এমসের ক্ষেত্রেই কিন্তু হোস্টেল ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল নেই। এইমস ভোপাল হোস্টেল ফ্যাসিলিটিস আর নট অ্যাভেলেবেল, কিন্তু 5% রিজার্ভেশন পিডাব্লিউডি ক্যান্ডিডেট অ্যাজ পার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস, ঠিক আছে। পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে, কিন্তু নর্মাল নো হোস্টেল ফ্যাসিলিটিস ইন অ্যাভেলেবেল। নর্মালি শুধুমাত্র বিএসসি নার্সিংয়ের জন্য হোস্টেল ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু কোনো অ্যালাইড হেলথ কেয়ার কোর্সের জন্য হোস্টেল ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল নেই, ঠিক আছে। তারপরে এইমস বিলাসপুর, এখানে দেখো আবার বলে দিয়েছে যে এখানে এই ক্যান্ডিডেট হু জয়েন্ট বিএসসি কোর্স ইন অরিজিনাল সার্টিফিকেট উইল বি রিটেইন অ্যান্ড দ্য সেম উইল নট রিটার্ন ক্যান্ডিডেট বিফোর কমপ্লিটেশন অফ দ্য কোর্স। মানে এখানে তোমার অরিজিনাল সব ডকুমেন্টস সার্টিফিকেট নিয়ে নেওয়া হবে, এবং তুমি কোর্স কমপ্লিট করার পরে তোমাকে সেটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আর যদি তুমি কোর্স ছেড়ে দাও তখন তোমাকে 5,000 টাকা লাগবে। তো এটা 5,000 টাকার গল্পটা প্রায় প্রত্যেকটা এমসিই রয়েছে, তো এখানটা আবার এক্সট্রাভাবে বলে দিয়েছে। তো এইমস দেওঘরে দেখো হোস্টেল অ্যাকোমোডেশন শ্যাল বি প্রোভাইডেড সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি। এবার এইমস দেওঘরে বলেছে হোস্টেল আছে, আছে মানে কি, যে যদি অ্যাভেলেবেল থাকে তবেই তোমাকে প্রোভাইড করা হবে, হচ্ছে তুমি কিন্তু হোস্টেল পাবে না, ঠিক আছে। বলেনি যে হোস্টেল অ্যাভেলেবেল আছে, সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি, অ্যাভেলেবেল যদি থাকে তাহলে তুমি পাবে। এখানেও বলেছে যে পেনাল্টি লাগবে 5,000 টাকা যদি তুমি কোর্স মাঝখানে ছেড়ে দাও, ঠিক আছে। গোরখপুরে হোস্টেল অ্যাকোমোডেশন নেই, ঠিক আছে, নট অ্যাভেলেবেল স্টুডেন্ট অ্যাডমিটেড ইন বিএসসি অ্যালাইড হেলথ কেয়ার কোর্সেস। এইমস নাগপুর নো হোস্টেল। এইমস পাটনাতে
কি বলেছে, পেনাল্টি ডিসকন্টিনিউস অফ দ্য বিএসসি অ্যালাইড হেলথ কেয়ার কোর্সেস এইমস পাটনা 50,000, 50,000 টাকা তোমাকে পেনাল্টি দিতে হবে যদি তুমি কোর্স ছেড়ে দাও মাঝপথে, ঠিক আছে, কোর্স কমপ্লিট না করে। আর হোস্টেল অ্যাকোমোডেশন এখানে প্রোভাইড টু সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে তুমি এখানে এইমস পাটনাতে হোস্টেল পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে এইমস রায়বেরেলি, ওই একই কথা, নোমেনক্লেচার অফ দ্য না বিএসসি, এটা অন্যান্য ব্যাপার। তো এখানে বিএসসি বলতে গেলে বিএসসি রেডিওলজি ছিল, সেটাই বিএমআরআইটি করেছে, ঠিক আছে। তো এরপর তোমাদের ওবিসি, এবার ওবিসি এর যে ব্যাপারটি হয়েছে যে ওবিসি এনসিএল সার্টিফিকেট লাগবে এবং ইডাব্লিউএসদের কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। এবার ওবিসি এনসিএল সার্টিফিকেটটা ফিনান্সিয়াল ইয়ার 2025-26 যদি তুমি দেখাও তখন সেটা লাগবে 1 এপ্রিল 2025 থেকে 31 মার্চ 2026 মধ্যে, ঠিক আছে। ফিনান্সিয়াল ইয়ার অনুযায়ী ওবিসি এনসিএলটা হবে। আর ফিনান্সিয়াল ইয়ার যদি 2026-27 হয় সেক্ষেত্রে ইস্যু হতে হবে 1 এপ্রিল 2026 থেকে 24 এপ্রিল 2026 মধ্যে। এই ইস্যু ডেটটা কিন্তু খুব ভাইটাল, ঠিক আছে। ইডাব্লিউএসের ক্ষেত্রেও সেম, ঠিক আছে। যদি তুমি 2024-25 দেখাও তাহলে 1 এপ্রিল 2025 থেকে 1 মার্চ 2026, ভ্যালিড ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার 2025-26। সেক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26 যদি তুমি দেখাও তাহলে সেক্ষেত্রে 1 এপ্রিল 2026 টু 24 এপ্রিল 2026, ঠিক আছে। এই ডেটের মধ্যে কিন্তু তোমার হতে হবে, ঠিক আছে। 1 এপ্রিল 2026 থ্রু 24 এপ্রিল 2026 ভ্যালিড ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার 2026-27, তখনই 2026-27 জন্য ভ্যালিড হবে এই সার্টিফিকেট, ঠিক আছে। তো এই ইস্যু হওয়া ডেটটা কিন্তু খুব ভাইটাল। এরপর এসসি এসটি সার্টিফিকেট কিন্তু তোমার কোনো ইস্যুর কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এসসি এসটি সার্টিফিকেট যখন ইস্যু হওয়া, তোমাদের যে সার্টিফিকেটটি রয়েছে অরিজিনাল সার্টিফিকেট সেটা নিয়ে গেলেই হবে, সেটা ছাড়া কিন্তু আর তোমাদের এক্সট্রাভাবে কোনো ওবিসি যেমন এনসিএল বানাতে হয় সেরকম কোনো এখানে ব্যাপার নেই, ঠিক আছে, এসসি এসটি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য। এরপরে তো পিডাব্লিউডির মেডিকেল হবে, সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু প্রেজেন্টলি বর্তমানে কিছু লাগবে না, ঠিক আছে। এবার লিগাল ডিসিপ্লিনারি কিছু রয়েছে। অ্যাডমিশন রিকোয়ারমেন্ট, এবার অ্যাডমিশন রিকোয়ারমেন্ট মানে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, 17 বছর বয়স হতে হবে এবং তোমার উচ্চ মাধ্যমিকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতে হবে, বা কিছু কিছু কোর্সে যেমন তুমি অপটোমেট্রি বা এক্সট্রা কিছু কোর্স রয়েছে যেখানে তুমি বায়োলজি অথবা ম্যাথামেটিক্স দিয়ে তুমি এখানে অ্যাডমিশন হতে পারবে, ঠিক আছে। আর বায়োলজি থাকলে তো খুব ভালো কথা, যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমার রয়েছে, তোমার আর কোনো সমস্যাই নেই। অনেকের বায়োলজি নেই, সেক্ষেত্রে সে ম্যাথামেটিক্স দিয়ে কিছু কিছু কোর্স করতে পারবে। তো এখানটায় জেনারেল এসসি এসটিদের জন্য তোমার উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বর, এর জেনারেলদের বা জেনারেল ওবিসিদের জন্য 50%, 55% এরকম, আর যে ওবিসিদের জন্য এবং আদার্স এসসি এসটিদের জন্য তোমাদের এখানে কিন্তু 45 to 40% এমন নাম্বার বলে দিয়েছে। বিভিন্ন এমসের ক্ষেত্রে একটাই বলা রয়েছে। তো একই প্রসপেক্টাস প্রত্যেক বছরে রিপিট হয়, তো সেই জন্য এগুলো আর ডিটেলসে পড়লাম না। এগুলো প্রত্যেকেরই এলিজেবল হবে তোমরা যদি তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকে। আর 45 to 50% মানে আশা করি প্রত্যেকেরই রয়েছে। 55 to 60% নাম্বার তোমরা প্রত্যেকেই পাবে আশা করি যারা এখানে অ্যাডমিশন নেবে। স্কিম অফ দ্য কম্পিটিটিভ এক্সামিনেশন, এবার এলো কম্পিটিটিভ যে এক্সামিনেশন, ঠিক আছে। এবার এক্সামিনেশন যে হবে, কম্পিটিটিভ এক্সামিনেশনে তোমাদের এন্ট্রান্স এক্সামে কী কী সাবজেক্ট থাকবে এবং কিভাবে কি এক্সাম হবে। এখানে দেখো সিবিটি এক্সাম হবে, মানে কম্পিউটারে বসে তোমাদের এক্সাম দিতে হবে। এবার কম্পিউটারে বসে এক্সাম যখন তুমি দেবে তোমাদের সামনে কিন্তু এই অ্যালাইড হেলথ কেয়ার কোর্সের জন্য 90টা কোশ্চেন থাকবে, আর তোমাদের বিএসসি নার্সিংয়ের জন্য টোটাল কোশ্চেন থাকবে 100টা, ঠিক আছে। 100 মার্কসের কোশ্চেন হবে। তো এবার এখানটায় তোমাদের পেপার 1-এ মানে বিএসসি নার্সিংয়ের কী থাকবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অ্যান্ড জেনারেল নলেজ থেকে 10 নম্বর থাকবে, যেটা কিনা তোমাদের অ্যালাইড হেলথ কেয়ার কোর্সের জন্য কিন্তু কোনো জেনারেল নলেজ থাকবে না। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অ্যান্ড ম্যাথামেটিক্স, মানে এবার ম্যাথামেটিক্স আর বায়োলজির মধ্যে যে কোনো একটা তোমাকে চুজ করতে হবে। দ্য ক্যান্ডিডেট মে আইদার অ্যাটেম্প্ট বায়োলজি পার্ট অর ম্যাথামেটিক্স পার্ট, ঠিক আছে। তাহলে এবার অ্যালাইড হেলথ কেয়ার কোর্সের জন্য তুমি ফিজিক্স কেমিস্ট্রি তো চুজ করবেই, এবার বায়োলজি আর ম্যাথামেটিক্সের মধ্যে তুমি চুজ করবে বায়োলজি, যদি তুমি বায়োলজির স্টুডেন্ট হও। আর যদি তোমার বায়োলজি না থাকে, তুমি ম্যাথামেটিক্সের স্টুডেন্ট হও, তাহলে তুমি ম্যাথামেটিক্স চুজ করবে, ঠিক আছে। যে কোনো একটা চুজ করতে হবে, সেটা তোমার পরীক্ষার সেন্টারে। এবার তোমাদের 1.5 আওয়ারের এক্সাম হবে, আর তোমাদের বিএসসি নার্সিংয়ের 2 ঘন্টার এক্সাম হবে, ঠিক আছে। তো আশা করি একটু বুঝে গেছো এতটা পর্যন্ত। তো এবার তোমাদের কোয়ালিফাইং মার্কস রয়েছে। বিএসসি কোর্সেস 50% ফর আনরিজার্ভ অ্যান্ড ইডাব্লিউএস অ্যান্ড 45% ফর ওবিসি অ্যান্ড 40% ফর এসসি এসটি, ঠিক আছে। 40% এসসি এসটিরা পেলেই তোমরা এখানে কোয়ালিফাই করে যাবে, ঠিক আছে। এবার মেথড অফ দ্য রিজলভিং টাইস, এবার টাইস মানে কি, যে তুমি একই নাম্বার
অনেকেই পেয়েছে, ঠিক আছে, মনে করো 45 নাম্বার অনেকেই পেয়েছে। এবার সেটা কিভাবে টাই ব্রেকিং হবে, কার র্যাঙ্কটা আগে থাকবে কার র্যাঙ্কটা পরে থাকবে। ক্যান্ডিডেট অবটেন হায়ার মার্কস ইন বায়োলজি, বায়োলজিতে যে বেশি পাবে, অথবা ম্যাথামেটিক্স, ইন প্যারামেডিক্যাল কোর্সেস কেন বলেছে এখানে, অ্যালাইড হেলথ কেয়ার কোর্সেস হতো, ঠিক আছে, এখানে প্যারামেডিক্যালটা ভুল করেছে, এই যে ছাপাতে ভুল করেছে, কারণ এটা আগের বছরের প্রসপেক্টাস, এখানে দেখবে অ্যালাইড হেলথ কেয়ার, এখানে প্রত্যেকটা জায়গাতেই অ্যালাইড হেলথ কেয়ার, কিন্তু এখানে প্যারামেডিক্যালটা কোথা থেকে এলো ভাই। তো এই প্যারামেডিক্যাল কোর্সেস বা অ্যালাইড হেলথ কেয়ার কোর্সেসের জন্য যে বায়োলজিতে যেটা বেশি থাকবে সেটাতে কিন্তু তোমার তাকে কিন্তু আগে ধরা হবে, ঠিক আছে। ক্যান্ডিডেট অবটেন হায়ার মার্কস ইন কেমিস্ট্রি, তারপরে কেমিস্ট্রি, এরকমভাবে টাই ব্রেকিং করা হবে, ঠিক আছে। ক্যান্ডিডেট ওল্ডার ইন এজ টু বি প্রিফেয়ার, ঠিক আছে, ওল্ডার মানে বয়স্ক, তাকে প্রেফার করা হবে বলছে। এবার নার্সিং পোস্ট বেসিক্সের কী থাকছে, রিটেন টেস্ট এবং পার্সোনাল অ্যাসেসমেন্ট অথবা ইন্টারভিউ, ঠিক আছে। পার্সোনাল অ্যাসেসমেন্ট এবং ইন্টারভিউ এবং রিটেন টেস্টের মাধ্যমে, মানে জিএনএমের থেকে টোটাল কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনের উপরে ডিপেন্ড করে রিটেন টেস্ট হবে, আর পার্সোনাল অ্যাসেসমেন্ট ইন্টারভিউর মাধ্যমে হবে। টাই ব্রেকিংটা সেম ওরকমভাবেই। মেথড অফ দ্য অনলাইন সিট অ্যালোকেশন, এবার অনলাইন সিট অ্যালোকেশন কীভাবে হবে, অনলাইন সিট অ্যালোকেশনও কিন্তু তোমরা পরীক্ষা দিয়ে দিলে, সমস্ত কিছু হয়ে গেল, রেজাল্ট পেয়ে গেলে, এবার তোমাদের কাউন্সেলিং করাতে হবে। কাউন্সেলিং এমসের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই করাতে হবে। এবার এমসের অফিসিয়াল ওয়েবসাইটে তুমি ফার্স্ট রাউন্ডে তুমি সিট সব সিলেক্ট করে দিয়ে দিলে, তারপরে তোমার রেজাল্ট বেরিয়ে এলো। তারপরে যদি তুমি মনে করো যে না আমি তারপরে একটা ওপেন রাউন্ড হবে, সেই ওপেন রাউন্ডে তুমি যদি মনে করো যে না তুমি আবার পার্টিসিপেট করবে, তখন কিন্তু তোমাকে 25,000 টাকা বিএসসি অনার্স নার্সিংয়ের জন্য সিকিউরিটি ডিপোজিটে হিসেবে জমা করতে হবে, আর 5,000 টাকা জমা করতে হবে বিএসসি অ্যালাইড হেলথ কেয়ার কোর্সেসের জন্য, ঠিক আছে। আর যদি তুমি মনে করো না যেটা পেয়েছো সেটাতেই থাকবে, তাহলে তোমাদের আর কোনো ব্যাপারে নেই, ঠিক আছে। এবার তোমাদের এখানটায় কী রয়েছে, ফরেন স্টুডেন্ট, ফরেন থেকে যদি কেউ এইমস দিল্লিতে এই বিএসসি মেডিকেল রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি করে, তাহলে একটা সিট রয়েছে, বিএসসি পোস্ট বেসিক্সেরও একটা সিট রয়েছে, এবং অনার্স নার্সিংয়ের 5টা সিট রয়েছে, ঠিক আছে। এটা শুধুমাত্র এইমস দিল্লির জন্য, ঠিক আছে। তো এবার কিছু এক্সট্রা গাইডলাইন্স রয়েছে, তো এই গাইডলাইন্সগুলো আমাদের এখন না জানলেও হবে। তো এগুলো তোমাদের এক্সামের গাইডলাইন্স রয়েছে, অ্যাডমিট কার্ড বা এক্সাম সম্পর্কে, মেডিকেল এক্সামিনেশন হবে, এরপর ফিস অ্যান্ড আদার্স এক্সপেন্সেস। ফিস কিন্তু খুব একটা বেশি না, প্রত্যেকটা এমসিই কিন্তু মোটামুটি সিমিলারলি হবে। তো রেজিস্ট্রেশন ফিস 25 টাকা, তারপরে টিউশন ফিস বিএসসি অনার্স নার্সিংয়ের 600, পোস্ট বেসিক্সের 200, রেডিওলজি ইমেজিং টেকনোলজি 300, ডেন্টাল অপারেশন রুম অ্যাসিস্ট্যান্ট 300, ডেন্টাল হাইজিন 300, অপারেশন থিয়েটার টেকনোলজি 300। এটা কিন্তু এই যে এই ফিস স্ট্রাকচারটা, ফিস এক্সপেন্সেসটা, এটা কিন্তু এইমস নিউ দিল্লি, ঠিক আছে। দেখো যে কোর্সগুলো এইমস নিউ দিল্লিতে আছে সেই কোর্সগুলোরই শুধুমাত্র ফিসটা বলেছে, ঠিক আছে। কত বছরের কোর্স সেটা। পট মানি, বিএসসি অনার্স নার্সিংয়ে 960, পোস্ট বেসিক্সের 480, বিএসসি ইন মেডিকেল টেকনোলজি ইন রেডিওগ্রাফি 720, ডেন্টাল অপারেশন রুম অ্যাসিস্ট্যান্ট 720, ডেন্টাল হাইজিন 720, অপারেশন থিয়েটার টেকনোলজি 720, এরকমভাবে কিন্তু তোমাদের রয়েছে, ঠিক আছে। এবার হোস্টেল রেন্ট বিএসসি অনার্স নার্সিংয়ের জন্য 480 টাকা, আর পোস্ট বেসিক্সের জন্য 240 টাকা, ঠিক আছে। 4 বছর আর 2 বছর, ঠিক আছে। এবার পোস্ট বেসিক্সের 2 বছর আর বিএসসি অনার্স নার্সিংয়ের 4 বছর। কশন মানি 100 টাকা তোমাদের ডিপোজিট করতে হবে, সেটা আবার রিফান্ডেবল, এবং হোস্টেল সিকিউরিটির জন্য তোমাদের 100 টাকা লাগবে ডিপোজিট। এভরি স্টুডেন্ট রিকভারি দ্য ব্রেকেজ অফ দ্য লুজ অফ দ্য ইনস্টিটিউশন ইকুইপমেন্ট, মানে কশন মানি হিসেবে তোমাদের 100 টাকা দিবে, আর হোস্টেল সিকিউরিটি 1000 টাকা, সেটা আবার রিফান্ডেবল, ঠিক আছে। পরে আবার তোমাকে রিফান্ড করে দেওয়া হবে তুমি যখন হোস্টেল ছেড়ে দিবে। হোস্টেল অ্যাকোমোডেশন দেখো, অ্যালাইড হেলথ কেয়ার কোর্সের জন্য এইমস ঋষিকেশ, গোরখপুর, রায়পুর, ভোপাল, নাগপুর অ্যান্ড বিবিনগর, মানে এটাতে কিন্তু নেই, একদম হোস্টেল নেই। আর বাকি হোস্টেল যে এইমসগুলো রয়েছে সেখানটায় যদি অ্যাভেলেবেল থাকে তখন কিন্তু তোমাকে হোস্টেল দেওয়া হবে, ঠিক আছে। নো হোস্টেল অ্যাকোমোডেশন উইল বি প্রোভাইডেড বিএসসি পোস্ট বেসিক নার্সিং স্টুডেন্টের জন্য কোনো হোস্টেল নেই। ইনস্টিটিউট লাইব্রেরি তুমি ইউজ করতে পারো। মেনটেনেন্স অফ দ্য ডিসিপ্লিন অ্যামং স্টুডেন্টস অফ দ্য এইমস, ঠিক আছে। এবার কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, অ্যান্টি র্যাগিং প্রহিবিশন, ঠিক আছে, এগুলোই বলেছে। এবার তোমাদের ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, তোমরা আশা করি প্রত্যেকেই জেনে গিয়েছো যে তোমাদের ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে। তোমরা নিজেরাও ফর্ম ফিল আপ করতে পারো, অথবা তোমরা ক্যাফেতে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে, ঠিক আছে। তো ফর্ম ফিল আপ তোমাদের বেসিক রেজিস্ট্রেশন, তারপরে তোমাদের ফাইনাল রেজিস্ট্রেশন করে তারপরে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে। তো চলো, আজকের ভিডিওটা বেশ লম্বা হয়ে গেল। ইনফরমেশন বুলেটিন, প্রসপেক্টাস আমরা প্রত্যেকটাই দেখে নিলাম যে কী কী তথ্য রয়েছে। এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নির্দ্বিধায় কমেন্টে
জানাতে পারো। এইমস অ্যালাইড হেলথ সায়েন্সের কোর্স বা বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং সমস্ত কিছু নিয়ে কিন্তু তোমরা নির্দ্বিধায় কমেন্টে জানাতে পারো যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে। তো চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।